2004 সাল মাত্রই শেষ হয়েছে সেনাবাহিনী নির্ভর অপারেশন ক্লিন হার্ট। তবুও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির কোনো স্পষ্ট চিহ্ন দেখা যাচ্ছিল না। রাজধানী ঢাকার প্রতিটি অঞ্চল যেন তখন এক একজন শীর্ষ সন্ত্রাসী নিয়ন্ত্রণে। চাঁদাবাজি, খুন, দখল সবকিছু চলে সন্ত্রাসী সিন্ডিকেটের ইচ্ছে মতো। উত্তরে রাজশাহী, নাটোর অঞ্চলে চরমপন্থী বাম সংগঠনগুলোর তৎপরতা বাড়ছিল। অন্যদিকে ইসলামী জঙ্গি গোষ্ঠী জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবি মাথাচাড়া দিচ্ছিল। এই ভয়ানক প্রেক্ষাপটে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তার সরকার একটি এলিট স্ট্রাইক ফোর্স গঠনের সিদ্ধান্ত নেয়, যার নাম হয় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব। তৎকালীন বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকার এর আগে চিতা, কোবরা ইত্যাদি নামে পুলিশের বিভিন্ন ইউনিট বানিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে, কিন্তু তাতে খুব একটা কাজ হচ্ছিল না। র্যাব গঠনের প্রক্রিয়ায় ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন বাহিনীর সাবেক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল চৌধুরী ফজলুল বারী। আমেরিকান কূটনীতিকদের তিনি জানিয়েছিলেন, র্যাবের পোশাক থেকে শুরু করে সদস্যদের মাথায় বাঁধা কালো ফেট্টির ধারণাও এসেছিল স্বয়ং প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কাছ থেকে। এক ধরনের মানসিক যুদ্ধের প্রতীক হিসেবে এই ভয় জাগানিয়া চেহারাটি বেছে নেওয়া হয়েছিল। র্যাব গঠনের পরপরই যেসব সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে অভিযান শুরু হয়, তাদের অনেকেই বিএনপি বা জোট সংশ্লিষ্ট ছিল। দলীয় রাজনৈতিক সংশ্লিষ্টতার ঊর্ধ্বে উঠে র্যাব অভিযান চালায়, যা অনেককে বিস্মিত করে। খোদ বিএনপির ভেতর থেকেই উঠেছিল প্রশ্ন, কেন খালেদা জিয়া নিজের দলের দূষিত অংশ নির্মূল করছেন? প্রশ্নটি আবারও প্রাসঙ্গিক হয়ে উঠেছে আজ, কারণ সাম্প্রতিক বিভিন্ন জরিপ বলছে আগামী নির্বাচনে বিএনপির জয়ের সম্ভাবনা রয়েছে, কিন্তু দলের অনেক স্থানীয় নেতাকর্মীর কর্মকাণ্ড জনমনে আতঙ্ক তৈরি করছে। একের পর এক সহিংস কর্মকাণ্ড, স্থানীয় দখলদারিত্ব এবং জনসংযোগহীনতা দলটির ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ দলের অভ্যন্তরীণ বিশৃঙ্খলা সম্পর্কে কতটা অবগত সেটি নিশ্চিত না হলেও বিশ্লেষকরা বলছেন, যদি তিনি এখনই শক্তভাবে নিয়ন্ত্রণ না নেন, তাহলে র্যাবের মতো বাহিনীর প্রতিষ্ঠাকালীন সিদ্ধান্তের মতো কঠিন সিদ্ধান্ত নেওয়ার সুযোগও হারাতে পারেন। জনতার আশা এখন একটি পরিচ্ছন্ন, জবাবদিহিমূলক দল। র্যাব শুরুতেই সন্ত্রাস বিরোধী অভিযান, জঙ্গি নিধন এবং চরমপন্থী দমনে ব্যাপক সাফল্য পায়। পিচ্চি হান্নান নামের এক শীর্ষ সন্ত্রাসীর কথিত বন্দুকযুদ্ধে নিহত হওয়ার মধ্য দিয়ে শুরু হয় ক্রসফায়ার সংস্কৃতি। জনতা এক পাশে দাঁড়িয়ে র্যাবকে বাহবা দিয়েছিল, অপরদিকে মানবাধিকার সংস্থাগুলো উদ্বেগ জানাতে শুরু করে। ক্রসফায়ারের পর এলাকায় মিষ্টি বিতরণের ঘটনাও ঘটে, যা সামাজিক দ্বিধাবোধকে প্রকাশ করে। সময় গড়িয়েছে, সরকার বদলেছে, ক্ষমতায় আসে আওয়ামী লীগ, কিন্তু র্যাব নিয়ে বিতর্ক থামেনি। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন, এমনকি যুক্তরাষ্ট্রও র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শব্দটি আজও র্যাবের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আওয়ামী লীগ সরকারকে টেনে হিচড়ে ক্ষমতা থেকে নামানো হয়েছে। জনগণ আশায় বুক বেঁধেছে বিএনপিকে ঘিরে, কিন্তু সেটা কোন বিএনপি? সেই প্রশ্নের উত্তর ভোটের আগেই দিতে হবে দলটিকে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।